বাবু, তুই নাকি আর নিতে আসবি না আমাকে, এরা সবাই বলছে। আমি কিন্তু বিশ্বাস করিনি। তাই কখনো হয় বল? ছেলে কখনো মাকে ছেড়ে থাকতে পারে? তুই আবার সেই ছোটোবেলা থেকে খুব ভীত। একটু জোরে ঝড় হলে বা রাতের বেলা বিড়াল ডাকলে তুই কেমন জাপটে ধরতিস আমাকে, আর কেমন গুটিসুটি মেরে শুয়ে থাকতিস আমার কোলে। তখন আমি তোকে বলতাম, ভয় কি রে বাবা, এই তো আমি। একটু বড় হয়ে যখন তুই স্কুলে যেতে শিখলি, তোর জন্য সারা দিন স্কুলের পাশে মাঠে বসে থাকতাম। এইসব কথা ভাবলে এখন আমার খুব হাসি পায়। সেই তুই কত বড় হয়ে গেছিস। তোর মনে আছে যেদিন তুই চাকরি পাওয়ার খবরটা আমাকে প্রথম দিয়েছিলিস? আমার চোখে জল এসে গিয়েছিল। তাই দেখে তুই কেমন পাগলের মতন আমাকে জড়িয়ে ধরেছিলিস। আমি বললাম, পাগল ছেলে আমার, মায়ের চোখে জল সবসময় দুঃখের হয় না রে। এ তো আমার সারা জীবনের কষ্টগুলো আজ খুশিতে আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে। আর যেদিন তোর বিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তুই কেমন লজ্জায় লাল হয়ে গিয়েছিলিস আর বলেছিলিস, না মা, আমি আমার এই ভালোবাসা তোমাকে ছাড়া কাউকে দিতে পারবো না। আমার পৃথিবীতে তুমি ছাড়ার কেউ থাকবে না। আমি বলেছিলাম, ভালোবাসা বিলিয়ে দিলে কমে না রে। তারপর তোর বিয়ে হলো, প্রাণ ভরে তোদেরকে আশীর্বাদ করলাম। এত বড় বাড়িতে আমিও একা থাকার একঘেয়েমি থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম বৌমাকে পেয়ে। তারপর দাদু ভাই এলো আমার বন্ধু হয়ে, পুরো তোর মতো। ঠিক ছেলেবেলায় তুই যেমন ছিলিস, ওপরওয়ালা যেন সব খুশিগুলো আমাকে একসাথে দিয়ে দিল। আজ 10 দিন তোদের দেখিনি বাবা। হ্যাঁ রে, দাদু ভাইকে সন্ধেবেলায় কে কোলে নেয়? ভাইকে সবসময় গরম জামা কাপড় পরিয়ে রাখিস তো? আর তুই খাবার পরে মৌরি আর জোয়ানের গুঁড়ো খাস তো? বৌমার কোমরের ব্যথা কমেছে একটু? আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা এখানে, তোদের কথা ভেবে। কি করব বল? সারা জীবন তোকে আঁকলে রাখার অভ্যাস যে বাবা। কবে আসবি বল না আমায় নিতে? আমার মনটা টিকছে না এখানে অনেক লোক আছে, কিন্তু আমার চোখ তো তোর পথ চেয়ে আছে বাবা। সারা জীবন তোকে বুকে আঁকলে রেখেছি বাবা। এখন আমাকে বুকে না রাখতে পারিস, অন্তত বাড়িতে একটু জায়গা দে না বাবা। তোর তো বড় বাড়িতে কত জিনিস, সেখানে এই বুড়িটার একটু ঠাঁই হবে না রে বাবা? আর যদি নাই পারিস তাহলে এখান থেকে নিয়ে আমাকে সেই জায়গায় রেখায় বাবা, যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না।